এবং রানওয়ে যাতে জনবহুল এলাকায় রানওয়ে না রাখে, পাশাপাশি যাতে স্কুল কলেজ যাতে নিরাপদ জায়গায় নির্মাণ করা হয়, সরকারি বিধিমালা যাতে মেনে নির্মাণ করা হয় সেই দিকে সজাগ থাকতে হবে এবং রাষ্ট্রের অব্যবস্থাপনার বলি কোনোভাবে যাতে শিশুরা না হয় সেদিকে সজাগ থাকতে হবে, সেই আহ্বান আমি জানাচ্ছি। পরিশেষে আমি একটি পূর্ণাঙ্গ বাসযোগ্য শিশুদের বাসযোগ্য বাংলাদেশ দাবি নির্মাণ করার দাবি জানাচ্ছি বর্তমান সরকারের কাছে, যাতে একটি শিশুও যাতে এরকম নির্মমতার শিকার না হয়। আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে 1976 সালের জেট বিমান দিয়ে 2025-এ এসে প্রশিক্ষণ, এই বিষয়টা আপনার দৃষ্টিতে কেমন দেখতেছেন? এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বিমান বাহিনী, যেখানে আমরা বিমান দুর্ঘটনা হলে দেখি যে পাইলট মারা যায়, তো এই বিমান বাহিনী দিয়ে আমাদের দেশের আকাশ কতটা সুরক্ষিত থাকবে বলে আপনি মনে করেন? এটা আসলে দুর্ঘটনা, তো দুর্ঘটনা আসলে প্রত্যেক দেশেই হয় কম বেশি, কিন্তু আমি মনে করি এসব দুর্ঘটনা পিছনে যদি গাফিলতি থাকে, অব্যবস্থাপনা থাকে, তাহলে এটা সূক্ষ্মভাবে বিচার তদন্ত করতে হবে, একজন বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে যাতে কোনো কারণে যাতে কারো গাফিলতি না থাকে। গাফিলতি থাকলে অবশ্যই বিপর্যস্ত। আর যদি কোনো দুর্ঘটনা হয়ে থাকে, এটা তো বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় হতেই পারে, হয় সাধারণত। তো আমি মনে করি কারো যাতে গাফিলতির যদি কারণ হয়ে থাকে তাহলে অবশ্যই সুষ্ঠু তদন্ত করে এর বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে 100%। তো এই বিমান বাহিনীর দ্বারা বাংলাদেশের ভূমি কতটুকু রক্ষা হবে এবং কি করলে এই বিমান বাহিনী আরো উন্নত হবে বলে আপনি মনে করেন? আসলে বিমান বাহিনী তো একটি সুস্থ এবং পূর্ণাঙ্গ সুস্থ সবল এবং ভালোভাবে গড়ে ওঠে প্রত্যেকটা দেশে। তো এখানে হচ্ছে তাদের যে যা 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 প্রয়োজনীয় জিনিস, যেই কারণে এই দুর্ঘটনাগুলো হচ্ছে, তাদের ইনস্ট্রাকশন বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসগুলো যাতে সরকার সরবরাহ করে, বাহিনী যাতে কোনো কিছু যাতে ঘাটতি না থাকে, সেই ব্যবস্থা করলে হয়তো এই বাহিনী আরও শক্তভাবে অবস্থানে দাঁড়াতে পারবে। ওই ব্যবস্থা করা হোক আমি মনে করি। সরকারের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা এবং জনগণের উদ্দেশ্যে? সরকারের উচিত হচ্ছে ভবিষ্যতে এমন একটি বাংলাদেশ তৈরি করতে হবে যাতে এই ধরনের দুর্ঘটনা, এই ধরনের গাফিলতি, এই ধরনের দুর্ঘটনা জানাচ্ছি আমরা সরকারের কাছে। পশু বিমানগুলো যাতে জনবহুল এলাকায় না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত আমি মনে করি। ধন্যবাদ।